কক্সবাজারে আজ থেকে 4 দিন ব্যাপী শুরু হয়েছে বহুমুখী পাট পণ্য মেলা। আর এই মেলা ইতিমধ্যে পরিদর্শন করছে বস্ত্র পাট মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আমরা সরাসরি একটু ওদিকে যেতে চাই। ইতিমধ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় সচিব শেখ বশিরউদ্দিন ইতিমধ্যে তিনি মেলার যে বিভিন্ন স্টলগুলো রয়েছে সেগুলো তিনি পরিদর্শন করছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এবং 4 দিন ব্যাপী এই মেলা থাকবে বলে আমরা জানি। কক্সবাজার লাবণী পয়েন্টে এই মেলা শুরু হয়েছে এবং এখানে প্রায় 40-এর অধিক স্টল কিন্তু দিয়েছে, যেখানে বিভিন্ন ধরনের দোকানে আমরা দেখতে পাচ্ছি। আমরা মূলত তারুণ্যের উৎসবকে কেন্দ্র করে বহুমুখী পাট পণ্য এই মেলা শুরু হয়েছে কক্সবাজারে। আমরা জানি যে এই মেলা 4 দিন ব্যাপী চলবে এবং কক্সবাজারের যে লাবণী পয়েন্ট আছে সেখানে এটির স্থান রয়েছে। এবং দর্শক, আমরা যে তথ্যটুকু পেয়েছি এই মেলা 5 দিন ব্যাপী শুরু হয়েছে, 5 দিন ব্যাপী চলবে আজ থেকে শুরু মূলত। এবং আজকে এটি উদ্বোধন করবেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বিশেষ করে দর্শক, 5 দিন ব্যাপী যে মেলা শুরু হয়ে আজ থেকে এই মেলাকে কেন্দ্র করে মূলত পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এসেছেন এবং তিনি এসে এখানে প্রায় 40-টির অধিক যে স্টলগুলো দিয়েছে সেগুলো তিনি পরিদর্শন করছে এবং যে বিভিন্ন নান্দনিক কারুকার্যগুলো আছে সেগুলো আসলে কিভাবে তারা যে উদ্যোক্তাগুলো আছে তাদের কাছ থেকে তিনি জানার চেষ্টা করছেন আসলে কিভাবে এই জিনিসগুলো তারা তৈরি করে সে বিষয়ে তিনি বিভিন্ন মতামত নিচ্ছেন। এবং আমরা দেখেছি দেখতে পাচ্ছেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা তিনি ইতিমধ্যে প্রায় যে স্টলগুলো তিনি পরিদর্শন করেছে এবং বিভিন্ন নান্দনিক কারুকার্য তৈরি বিভিন্ন ধরনের পাট ও বস্ত্র দিয়ে তৈরি যে সচরাচর যে ঘরোয়া যে জিনিসগুলো আছে সেগুলো তিনি দেখছেন এবং এখানে যারা উদ্যোক্তা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন।
দর্শক, যে সকল যে স্টলগুলো রয়েছে আমরা একটু তাদের কাছে যেতে চাই এবং তারা আসলে তাদের যে স্টলগুলো দিয়েছে তারা কি কি জিনিস আসলে এনেছে আমরা সেগুলো একটু জানার চেষ্টা করবো। পাশাপাশি নিশ্চয়ই দেখছেন যে এই মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যে আসলে যারা উদ্যোক্তা আছে তাদেরকে দেখতে পাচ্ছি, পাশাপাশি অনেকে আছে এখানে তারা পছন্দ অনুযায়ী যে জিনিসগুলো তারা কেনার চেষ্টা করছে। আমরা একটু সামনে গিয়ে আসলে যে উদ্যোক্তাগুলো আছে তাদের কাছে একটু জানতে চাই আসলে তারা এখানে আসা আসলে কতটুকু উপভোগ করছে এই মেলা, সে বিষয়ে আসলে দেখতে পাচ্ছেন আমরা একটু এখানে আছে রাফি এন্টারপ্রাইজ নামে একটি স্টল আমরা দেখতে পাচ্ছি। একটু আপনার কাছে একটু জানতে চাই আসলে আপনি যে স্টল দিয়েছেন এখানে পাটের জিনিস যা আছে এখানে সম্পূর্ণ পাটের জিনিস আর কি। বিভিন্ন আইটেমের ব্যাগ আছে, যেমন ভিনিটি ব্যাগ আছে, হ্যাভেল ব্যাগ আছে, এরপরে যে দুল ব্যাগ আছে, টেপ ব্যাগ আছে, বাস আছে। এখানে দেখেন যে একটা মাল আছে আমাদের হাতের কাজ করা, এমব্রয়ডারি কাজ করা, ওই এটাকে করি ব্যাগ বলে আর কি, করি ব্যাগ। আর এখানে আছে দেখেন হাই ব্যাগ। প্রাইস এগুলো হচ্ছে ভাইয়া নর্মালি আছে 500 টাকার মাধ্যমে আছে, 500 টাকার কমও আছে নর্মালি। আর কেমন আশা করছেন? আসলে যা আশা করছি, যা আজকে তো প্রথম দিন, তেমন একটা সারা পাইতেছি না। আমাদের তো আগামীতে আরো 4 দিন আছে, আশা করা যায় মোটামুটি হবে আর কি। আল্লাহ হবে। দর্শক, আমরা একজন উদ্যোক্তার সাথে কথা বলেছিলাম, তিনি মূলত পাটতলি যে শপিং ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের লেডিস ব্যাগ এগুলো তিনি মূলত বিক্রি করছেন এবং তিনি বলছেন যে আসলে যেহেতু আজকে প্রথম দিন তেমন একটা মানুষের সাড়া পায়নি, তবে তিনি আশা করছেন এই গত 5 দিনে তিনি আর যে একটা ভালো ব্যবসা করবে সেটি তিনি আশা করছেন। আরে ভাই আলাদা দিন ব্যবসায়ী নাকি মহাজন মহাজন দাদা অন করে দিও ঠিক আছে না অন করে দিও দেখানো যার ভালো আমরা একটু কথা বলতে চাই। ডিসি মহোদয় বলবে কক্সবাজারে এসেছেন এবং কক্সবাজারে বড় একটি পাট এবং পাট পণ্যের একটি মেলা উদ্বোধন করেছেন। এই যে পাট পণ্যের সম্ভাবনা কেমন দেখছেন এবং এর সহজলভ্য ব্যবহার কি কতটুকু দেখছেন? অনেকগুলো প্রশ্ন, ধন্যবাদ।
আমরা মানে বৈচিত্র্যময় পাট, যেটা আমাদের জেডিপিসির যে প্রকল্প, তার আন্ডারে আমরা এই মেলাটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় করে থাকি এবং আমরা ঠিক গত মাসে শেষ করলাম আমাদের বাণিজ্য মেলার যে সাফল্য। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে আমরা প্রথমবারের মতো কক্সবাজারে আসলাম। আমাদের সম্ভাবনা, এখানে যারা উদ্যোক্তারা এসছেন তাদের সাথে কথা বললে আপনারা দেখতে পাবেন তারা সবাই খুব খুশি এবং তারা সবাই ব্যাপক প্রবৃদ্ধি আশা করছে। আমি যাদের সাথে কথা বলেছি প্রত্যেকেই মনে করছে 20 থেকে 100% পর্যন্ত তাদের বিজনেসের গ্রোথ পোটেনশিয়াল তারা দেখে আগামী 1 বছরের মধ্যে। সো এটা নিশ্চয়ই খুবই উৎসাহের এবং উদ্দীপনার একটা বিষয়। আমরাও সরকারের তরফ থেকে তাদের বিভিন্ন রকমের প্রশিক্ষণ এবং বিভিন্ন রকম সহযোগিতা, এরকম মেলার আয়োজন বিভাগীয় পর্যায়ে এবং স্পেশালি কক্সবাজার একটা যেহেতু পর্যটন একটা কেন্দ্র এবং এখানে বাংলাদেশের সমস্ত অঞ্চলের মানুষের একটা মিলন মেলা এবং মানুষের একটা আনন্দের অনুষঙ্গ হিসেবে আমরা এখানে পাটের মেলা করার চেষ্টা করছি। এট দ্য সেম টাইম আমরা ওনাদের যে এখানে আমরা যেটা বুঝতে পারলাম যে ওনাদের একটা সমস্যা, সেটা হচ্ছে যে পাটের যে মূল যে পাটের যে র মেটেরিয়ালটা, এটা ওনাদের প্রাপ্তি এবং এর মূল্য নিয়ে ওনাদের একটা সমস্যা আছে। আমরা এটা নিয়ে যে ডিপিসির যারা আছেন কর্মকর্তা, তাদের সাথে আমরা কথা বলছি, মেলার মধ্যেই কথা বলছি এবং বেশ কিছু ব্যবস্থা নিয়েছি এবং এখান থেকে যেটা বুঝেছি সেই অনুযায়ী আরো ব্যবস্থা নিব। স্যার, পরিবেশ রক্ষায় এখন পলিথিন ব্যবহার বন্ধ, সেই জায়গায় পাটকে সহজকরণের যে একটি প্রক্রিয়া বিশেষ করে বর্তমান সরকার নিয়েছে, পলিথিন ব্যবহার, এটিকে আপনারা কিভাবে এখানে প্রমোট করতেছেন? আপনারা জানেন যে বর্তমান সরকার পলিথিন, একবার ব্যবহারযোগ্য পলিথিনকে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং পরিবেশ মন্ত্রণালয়, বিশেষ করে পরিবেশ উপদেষ্টা, এই ব্যাপারে ব্যক্তিগতভাবে খুবই আগ্রহী। উনি প্রতিনিয়তই আমার সাথে কথা বলছেন, যেহেতু আমি পাট মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, এবং আমরা একত্রে কাজ করছি কিভাবে এই পণ্যের ব্যবহারকে আমরা আরো বাড়াতে পারি এবং পলিথিনকে আমাদের সমাজ থেকে আমরা একবার ব্যবহারযোগ্য যে পলিথিন, সেটাকে আমরা কিভাবে একবারে বের করে দিতে পারি। আমাদের প্রচেষ্টার অন্ত নেই, আমরা একত্রিতভাবে কাজ করছি এবং আশা করি ইনশাল্লাহ আমরা সফল হব। স্যার, সামনে তো রমজান, এই যে রমজানকে ঘিরে অনেকগুলো অসাধু ব্যবসায়ী যারা পণ্যের দাম বাড়িয়েছে, তো এবার আপনারা বর্তমান সরকার কিভাবে সেটির জন্য ব্যবস্থা নেবেন বা কিভাবে নিয়ন্ত্রণে আনার জন্য ব্যবস্থাটা নেবেন এই যে রমজানকে ঘিরে? আমরা গতকাল একটা ব্যবসায়িক সম্মেলন রেখেছি, সেখানে এই বিষয়টা আমি বিশদভাবে ব্যাখ্যা করেছি। আমরা ব্যবসায়িক কার্যক্রম যারা মানে আমরা একত্রে কাজ করছি এবং আমরা আশা করছি যে ইনশাল্লাহ বাজারে পণ্য মূল্যের তেমন কোনো ব্যত্যয় হবে না। আমাদের যে তেল বলেন, চিনি বলেন, খেজুর বলেন, ছোলা বলেন, মাছ, মুরগি, ডিম, আমরা আশা করি এবং মৌসুমী প্রবাহে সবজির যে সরবরাহ, সকল কিছু মিলিয়ে আমরা আশা করি আল্লাহর রহমতে ইনশাল্লাহ তেমন কোনো সমস্যা আমি দেখি না। ফল আমদানিতে তো একটা শুল্ক আরোপ করা হয়েছে এবং ফল ব্যবসায়ী যারা আছে তারা হচ্ছে যে বাইরে থেকে যে ফলগুলো আসতেছে সেগুলো কালার বন্ধ করে দেবে বলে একটা ঘোষণা দিয়েছে যদি শুল্কটা প্রত্যাহার করা না হয়। এই বিষয়ে আপনারা তাদের সাথে কোনো আলোচনা করছেন? আমি এই বিষয়ে খুব বেশি অবগত না। আমি যতটুকু শুনেছি যে আমাদের যে দেশীয় ফল, সেটা বিদেশি ফলের প্রতিযোগিতার সম্মুখীন হয় এবং বিদেশি ফলের মূল্য শুল্ক হারের কারণে দেশীয় ফলের সাথে মানে দেশীয় ফল প্রতিযোগিতায় সক্ষমতা হারাচ্ছে। সো আমাদের বৈদেশিক মুদ্রা এবং দেশীয় ফল, এটার দুইটার সংরক্ষণের কারণে এরকম একটা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আমার ধারণা। ধন্যবাদ। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন যে আসলে গণমাধ্যমের সাথে কথা বলছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা। তিনি আসলে বিভিন্ন কথা এখানে তুলে ধরেছেন, পলিথিনের ব্যবহার থেকে শুরু করে এই যে পাটের মাধ্যমে তারা যারা উদ্যোক্তা আছে তারা জিনিসপত্র যে তৈরি করেছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে তিনি বেশ
গণমাধ্যমে কথা বলেছেন। পাশাপাশি নানান ধরনের উদ্যোগের কথা কিন্তু আমরা সেখানে শুনতে দেখেছি। সর্বোপরি বলতে হয় যে 5 দিন ব্যাপী যে আসলে কক্সবাজারে এই মেলাটা শুরু হয়েছে এবং তিনি মেলার আনুষ্ঠানিকতা একটু পর উদ্বোধন করবেন এবং এর আগে যে প্রায় 40টিরও অধিক স্টল এখানে দিয়েছে সেগুলো তিনি পরিদর্শন করেছিলেন। আমরা এত পর্যন্ত লাইভে যুক্ত হয়ে জানার চেষ্টা করছিলাম।